এখনকার সেশনটা হচ্ছে লস অফ মোশনের নিউমেরিক্যাল সলভ করে দেখাবো। তোমাদের ক্লাস 9 স্ট্যান্ডার্ডে যা যা নিউমেরিক্যাল আছে তার একটা ব্রিফ আমি করে দেবো, সো দ্যাট তোমরা যে কোনো নিউমেরিক মোটামুটি সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে আমি মেনলি ভার্টিক্যাল মোশন নিয়ে সলভ করব। তো ভার্টিক্যাল মোশন মানেটা কি? ভার্টিক্যাল মোশন মানে এই যে এই ভার্টিক্যাল, এইভাবে মোশনটা আইদার তুমি এইভাবে ডাউনওয়ার্ড মোশন করছো অর আপওয়ার্ড মোশন, এটাই ভার্টিক্যাল মোশন। হরাইজন্টাল কি ছিল? এটা ছিল হরাইজন্টাল মোশন, আর এটা হয়ে গেল ভার্টিক্যাল মোশন। তাহলে ভার্টিক্যাল মোশন কে লিড করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স। ভার্টিক্যাল মোশন মেনলি লিড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, লিডার, এটা মনে রাখতে হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে লিডার। আর ফিজিক্স শিখতে গেলে ভয় পেয়ে লাভ নেই। অনেকে ভয় পায়, ভয় পেয়ে কি ফিজিক্সের নাম্বার বাড়বে? ফিজিক্স তোমাকে বেশি ভালোবাসবে? ফিজিক্সে ভয় পেয়ে লাভ নেই। এই ক্লাসটা মন দিয়ে শোনো, একটু ভয়টা কমিয়ে নাও। ভয় কি করে কমবে? নলেজ গেন করে। অ্যান্টি ফেয়ার মেডিসিন কি? গেনিং নলেজ। তো নলেজটা গেন করো, ভালো করে নলেজটা অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝে নাও, অ্যাকচুয়ালি হোয়াট ইট ইজ, বাস, তাহলে ভয়টা কেটে যাবে। তারপরে কি করবে? এই যে নলেজটা গেন করবে, ডেলি কালচার করো। ফিজিক্স ভালো করে শিখতে গেলে কি করতে হবে? প্রতিদিন কালচার করতে হবে। কি করে কালচার করবে? এই নিউমেরিকগুলো বারবার সলভ করবে, বিভিন্ন রকম নিউমেরিক সলভ করবে, স্টেপ বাই স্টেপ। স্টেপসগুলো আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এটাকে রিপিট করবে, বাড়িতে ভাববে, ফ্রি থিঙ্কিং বাড়াও। একটা প্রবলেম সলভ করলে সেটাকে তোমার থিঙ্কিং লেভেলে নিয়ে যাও, ইনিশিয়ালি কঠিন মনে হবে, ঠিক পারবে। এটা প্র্যাকটিস হ্যাবিট তৈরি করো, তারপরে বাস। ফিজিক্সকে ডেলি পড়তে হবে নাকি? পড়াশোনার ব্যাপার, নিউমেরিক সলভ করে সব হয়ে যাবে। আর নিউটনের সেকেন্ড ল কোশ্চেন ওইভাবে তো বেশি আসে না। স্টেট নিউটন সেকেন্ড ল, এই দুই একটা পাবে, বাকি সবই তো একটু বিভিন্ন অ্যাপ্রোচে ফান্ডামেন্টাল কোশ্চেন পাবে, রাইট? তাহলে ভয় দূর করার জন্য ভালো করে বুঝতে হবে ভার্টিক্যাল মোশন কে লিড করে? গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম ওয়ার্ড হচ্ছে ফোর্স। কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা আবার কেমন? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, অ্যাক্টিং ডাউনওয়ার্ড। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়েট অফ এন বডি অ্যাক্টিং ডাউনওয়ার্ড, তার মাস কত? এম। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখানে অনেক কোশ্চেন অ্যান্সার পাওয়া যায়, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি জি কি? গ্র্যাভিটি। না, আগে পিছে কিছুই নেই, গ্র্যাভিটি বাস। তাহলে কি তুমি এটা বোঝোনি? ভালো করে বোঝো। সবার ওপর কে লিড করে? ফোর্স। ফোর্স থেকে জন্ম হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন থেকেই তৈরি হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। সবার উপর বিগ বস কে? ফোর্স। ফোর্স থেকে অ্যাক্সিলারেশন, এই হায়ারার্কিটা আমার সেশন ফলো করলে অনেকে জানতে পারবে। এই ফোর্স, ফোর্স থেকেই হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি, বাস। এটা একটা ফলো করতে হবে। নো ফোর্স, নো অ্যাক্সিলারেশন, নো চেঞ্জ ইন ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি। ফোর্স ইজ দেয়ার, অ্যাক্সিলারেশন উইল বি দেয়ার। এবার ফোর্স হলে ফোর্সের দুটো ব্রাঞ্চ, পজিটিভ অ্যাক্সিলারেশন, নেগেটিভ অ্যাক্সিলারেশন। যখন ফোর্স একটা এইভাবে যাচ্ছে অবজেক্টের মোশনের দিকে, ফোর্স অ্যান্ড মোশন অফ দ্য অবজেক্ট ইন দ্য সেম ডিরেকশন। ফুটবলে কি করছো? বলটা আরো স্পিড বেড়ে যাচ্ছে, পজিটিভ অ্যাক্সিলারেশন। ফাইনাল ভেলোসিটি জিরো, আগের সেশনেই বলেছি। আর ফাইনাল ভেলোসিটি কমবে কখন? যখন আমি ব্রেক প্রেস করলাম। যেখানেই দেখবে একটা ওয়ার্ড ব্রেক প্রেস করছি, মানে আমি মোশনের এগেনস্টে ওকে হিট করলাম। যেমন গোলকিপার হিট করে, ফুটবলের রাইট ব্যাক লেফট ব্যাক বলটা হিট করে থামানোর চেষ্টা করে, ক্রিকেটে যারা ডিফেন্স করে, টেস্টে খেলায় যেটা হয় মেনলি, ডিফেন্স যখন হচ্ছে তখন একটা হাই স্পিড বলকে তুমি ব্যাট দিয়ে ডিফেন্স করছো, স্পিড কমিয়ে দিচ্ছ। এগুলো তাহলে কি করছো? রিটার্ডিং মোশনের এক্সাম্পল, তাই তো? আরো অনেক এক্সাম্পল আছে, আমি তো লিনিয়ার বললাম। এবার ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশনে কি হয়? একটা বলকে উপরের দিকে ছুড়ে দিলে, বাস, যখন থেকে ছুড়লে ভেলোসিটি ডিক্রিজ কমতেই থাকলো, একটা সার্টেন হাইটে গিয়ে ভেলোসিটি ভ্যানিস, ভেলোসিটি জিরো। এটাই তো। তাহলে এটা কি মোশন? ভার্টিক্যাল মোশন। ভেলোসিটি কমছে, ফাইনাল ভেলোসিটি কমলে কি হয়? রিটার্ডেশন।
রিটার্ডিং মোশন। তাহলে জি এর রোলটা কি? তাহলে আচ্ছা, প্রথমে আবার রিপিট করে দিচ্ছি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা কি? এটা হচ্ছে এফ ইজিক্যাল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এখানে একটা মাসকে আর্থের মাস যদি ধরে নেওয়া হয়, শুধু গ্র্যাভিটি কি ইউনিভার্সাল লতে এনি টু অবজেক্টস অ্যাট্রাক্টিং ইচ আদার্স ইন ইউনিভার্স। এবার আমি ধরলাম একটা অবজেক্ট আর্থ, মোস্টলি আমরা ক্লাস 9-এ বা 11-এ যখন কনসিডার করব, একটা অবজেক্ট আর্থ হলে একটা মাস হয়ে যাবে আর্থের মাস, আর একটা মাস অবজেক্টের মাস। ক্যাপিটাল জিটা কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে দুটো জি, 2g, 2g, ক্যাপিটাল জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, স্মল জি ছোটা জি অ্যাক্সিলারেশন। কার অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন কজড বাই আর্থ গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন কজড বাই আর্থ গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো ডিউ টু গ্র্যাভিটি ল্যাঙ্গুয়েজ, এর কোনো ফিজিক্স নেই, জাস্ট অ্যাক্সিলারেশন। কোন ফোর্সের জন্য? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। দ্যাটস ইট, কনফিউশন কিছু নেই। জি এর ডেফিনেশন আসবে, প্রায় আসে। স্মল জি এর ডেফিনেশন কি? অ্যাক্সিলারেশন কজড বাই আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটির ডেফিনেশন। আর এটাই এখান থেকে আসছে আবার তোমার, এটাকে আরেকভাবে প্রেজেন্ট করা যাচ্ছে, একটা মাস আছে যার উপর নেট অ্যাক্সিলারেশন যদি জি হয়, আর্থ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাহলে তার ওয়েট হবে ফোর্স মাস ইন্টু জি, এমজি। ঠিক আছে, এটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করে। ওকে, তাহলে এই নলেজটা সঙ্গে রাখতে হবে। কি করে থাকবে? ননস্টপ 7 days প্র্যাকটিস করো, সাদা পেজ নাও, নিজের মতো লিখতে থাকো, তাহলেই থাকবে, নাহলে কিন্তু হবে না। এইটাকে বারবার করে ভাবতে থাকো। আগে বেসটা রেডি করো, তারপরে তুমি বিভিন্ন নিউমেরিক্যাল করতে পারো, তাই না? চলো কিছু নিউমেরিক সলভ করে দেখাই। তাহলে আপওয়ার্ড, এবার একটা নিউমেরিক্যাল করি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে a ball thrown vertically upward, it goes to a height 20 meter, then returns to ground taking acceleration due to gravity. Find the initial velocity of the ball and find final velocity of the ball on reaching the ground. Total time of journey. একটা বল আছে, বলটা এখান থেকে থ্রো করলে এখানে গিয়ে বলটা রেস্ট হয়ে গেল, থেমে গেল, থেমে গেল। A ball thrown vertically upward, it goes to a height 20 meter. It goes to a height 20 meter মানে h is equal to 20 মিটার। তারপরে কি হলো? 20 মিটার গিয়ে রেস্ট, থেমে গেল। ব্যাটসম্যান ছক্কা মারতে গেল, বলটা আকাশে গিয়ে থেমে গেল, আবার ডাউনওয়ার্ড থেমে গেল, মানে কি এই আপওয়ার্ড মোশন এর ভেলোসিটিটা জিরো হয়ে গেল। সেখান থেকে আবার কি হলো? ফ্রি ফল। ফ্রি ফল কেন হলো? আর্থ গ্র্যাভিটি পুল করছে, তাই তো? যখন উপরের দিকে যাচ্ছে কি হচ্ছে? এবার দেখো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, নিচের দিকে পজিটিভ জি, আপওয়ার্ড মোশনের জন্য জি কে মাইনাস জি ধরা হবে। রিটার্ডিং মোশন, ফাইনাল ভেলোসিটি জিরোর দিকে এগোচ্ছে। যখন ফাইনাল ভেলোসিটি জিরোর দিকে এগোয়, the final velocity is lesser than the initial velocity, it's a retarding motion. So v is equal to u minus gt. v is equal to u minus gt. তোমার u given নয়, height is given, আমার কাছে height আছে, আর ফাইনাল যে ভেলোসিটি এটা হয়ে গেছে জিরো, ফাইনাল ভেলোসিটি জিরো। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে কি পাবে? u minus gt is equal to 0 or u is equal to gt। তো g কত বলে দেওয়া হয়েছে? g is given 10 meter per second, 10 meter per second। তাহলে u is equal to 10t। এটা একটা ইকুয়েশন তোমার রেডি থাকলো, ঠিক আছে? তো নাও আমার আরেকটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে এখানে, আমি এখানে লিখছি, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু
u square minus 2gh minus retarding motion upward. v তো 0, so 0 is equal to u square minus 2gh. খুব ইম্পর্টেন্ট রিলেশন। তাহলে এখান থেকে কি পাচ্ছ তুমি? u square is equal to 2gh, u square is equal to 2gh। তাহলে এখানটা আমি একটু রিমুভ করে দিলাম, তুমি পেয়ে গেলে u square is equal to 2gh। g এর ভ্যালু মেনশন করা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে u স্কোয়ার কত হলো? 2 into 10 into 20, so 400। u is equal to 220, u is equal to 20 মিটার পার সেকেন্ড। তো ইনিশিয়াল ভেলোসিটি ভ্যালু তুমি পেয়ে গেলে, সেটাই এখানে কোশ্চেনে ছিল, ইনিশিয়াল ভেলোসিটি কত। ঠিক আছে, নাও নেক্সট কোশ্চেন কি বলেছে যে ফাইনাল ভেলোসিটি অফ দ্য বল অন রিটার্নিং দ্য গ্রাউন্ড, এটাও সেম হবে। অ্যান্ড টোটাল টাইম অফ জার্নি, ফাইনাল ভেলোসিটি এখানে সেম কেন হবে সেটা দেখাচ্ছি। দেখো, এটা তো হলো ইনিশিয়াল ভেলোসিটি, আমি আবার ফ্রেশলি করছি তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। ফাইনাল ভেলোসিটি, তাহলে এখান থেকে ইউ দিয়ে থ্রো করেছিলে, এখানে জিরো হলো, আবার এখানে এলো, এই ভেলোসিটি আবার কত যখন আবার রিটার্ন করে এলো, তখন কি করবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh। তাহলে কোনটা কাজে লাগবে? আমার তো টি এখন জানা নেই, এটা ডাউনওয়ার্ড মোশনে এটা পজিটিভ হয়ে যাবে, ডাউনওয়ার্ড মোশনের ইনিশিয়াল ভেলোসিটি ইউ জিরো, এখান থেকে তো ফ্রি ফল, তাই তো ফ্রি ফল হচ্ছে ইউ জিরো, দেন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, আবার দেখো 2 into 10 into 20, তাহলে ভি হয়ে গেল এগেন 20 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল যে ভেলোসিটিতে থ্রো করেছিল আপওয়ার্ড, সেম ভেলোসিটিতে ফিরে এলো। আরেকটা রুল কি হচ্ছে? টোটাল টাইম অফ ফ্লাইট। এখানে দেখো ইউ ইজ ইকুয়াল টু জিটি পেয়েছিলে, যখন উপরে যাচ্ছে আমরা আবার লিখছি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আপওয়ার্ড মোশনে ভি জিরো, তাহলে টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু ইউ বাই জি, ইউ বাই জি টাইম উপরে গেছে, আবার এখান থেকে এখানে যখন ড্রপ করবে সেম ইউ বাই জি টাইমে ড্রপ করবে, টোটাল টাইম অফ ফ্লাইট হবে 2 ইউ বাই জি। সেটা একবার দেখিয়ে দিচ্ছি কি করে হচ্ছে। অবজেক্টটা 2 ইউ বাই জি কেন হচ্ছে দেখে নাও। অবজেক্টটা এইখান থেকে ভার্টিক্যালি মোশন স্টার্ট করলো ইউ দিয়ে, ফাইনালি এখানে ভি জিরো হচ্ছে, আবার দেখো ইট স্টার্টেড অ্যান্ড এগেন কাম ব্যাক হেয়ার। তাহলে টোটাল হাইট এখানে কত হলো? নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট জিরো, নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট জিরো, এই বলটা গিয়ে তো আবার ফিরে এলো জিরো হাইটে। তাহলে এখানে যদি এই মোশনটা ইকুয়েশনটা কাজে লাগানো যায়, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে যখন আপওয়ার্ড ছেড়েছি দ্যাট টাইম অ্যাক্সেলারেশন ওয়াজ মাইনাস জি, ডাউনওয়ার্ড প্লাস জি, আপওয়ার্ড মাইনাস জি, আর এস কত? জিরো, নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট জিরো, জিরো, ইউ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, টি কে ধরলাম ক্যাপিটাল টি, মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি টোটাল টাইম অফ ফ্লাইটকে আমরা ক্যাপিটাল টি ধরে থাকি। এই হলো ইকুয়েশন। এখান থেকে তুমি কি পাচ্ছ? জিরো ইজ ইকুয়াল টু টি ইন্টু ইউ মাইনাস হাফ gt, since t not equal to 0 then u minus half gt is equal to 0, so t is equal to 2u by g, total time of journey is 2u by g, এখান থেকে from here to here u by g, again u by g, 2u by g। so এই ইকুয়েশনস গুলো ভেরি ফান্ডামেন্টাল, ক্লাস 11 ও কাজে লাগবে। সো গেট ইট প্র্যাকটিস, এটা একটা আমি করে দেখালাম। পরেরটা দেখো, আ বডি ড্রপ ফ্রম টপ অফ এ টাওয়ার, ইট অ্যাকোয়ার্ডস ভেলোসিটি 20 মিটার, when reaching ground calculate the height of the tower। নেক্সট কোশ্চেন,
আর বডি, তাহলে এই ইকুয়েশনস গুলো টোটাল টাইম অফ ফ্লাইট ইউ বাই জি। আর হচ্ছে নেক্সট কোশ্চেনে বলেছে একটা অবজেক্টকে টাওয়ারের টপ থেকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে ও যখন গ্রাউন্ড রিচ করলো ফাইনাল ভেলোসিটি গিভেন, ক্যালকুলেট দ্য হাইট। একটা অবজেক্টকে এখান থেকে ফ্রি ফল করা হলো, ছেড়ে দেওয়া হলো, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হবে অলওয়েজ জিরো when it is dropped. The word dropped used in your problem, just ছেড়ে দিলাম মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, u0. Now final velocity v is given, it's 20 meter per second. Okay, it's given 20 meter per second. ঠিক আছে, চলো এই সেশনটা কিন্তু সবার জন্য, আইসিএসসি, সিবিএসসি, বেঙ্গল বোর্ড। এমন নয় যে আইসিএসসি তে ননস্টপ ইংলিশ বলে সেশন হয়ে যায়, এইভাবে বুঝতে হয়। ঠিক আছে, ক্লাসে আমরা এইভাবে বুঝাই। ওকে, সো দিস ইজ এন ইউজফুল ফর এনিওয়ান, এনি বোর্ড, রাইট? শুধু ঠিক আছে, তাহলে দেখো ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি গিভেন। কোন ইকুয়েশন কাজে লাগাবে এখানে? আমার হাইট জানতে চেয়েছে, টাইম তো জানতে চাইনি, তো টাইম ইকুয়েশন লাগবে না। দেন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। প্লাস কেন লিখলাম? এটা ডাউনওয়ার্ড মোশন, জি পজিটিভ, ইনিশিয়াল ভেলোসিটি জিরো, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, 2 into 10 into h I don't know, b I have, so h is equal to u square, h is equal to v square লিখলে v square by 2g, এটা জেনেরিক ফর্মুলা। এই দিস ইকুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইকুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো 20 square by 2 into 10, so it will be 20 meter, the height is 20 meter. Bas, you got it, problem solved. Next one, a ball thrown vertically upward, it returns 6 seconds later, calculate the greatest height it reached by the ball and initial velocity. Two questions they ask. A ball is thrown vertically upward, it reached in 6 seconds, what is the height and what was the initial velocity? Okay, the ball thrown vertically upward, it returns 6 seconds, what does it mean? তাহলে এখান থেকে থ্রো করেছে, ম্যাচ সাইডে গেছে, আবার ফিরে এসছে, টোটাল টাইম অফ দ্য জার্নি ইজ 6 সেকেন্ড। তাহলে কি ফর্মুলা ইউজ করবে? আর আমি জিরো থেকে যাব না, এবার তোমাদেরকে পিক আপ করতে হবে। ঠিক আছে, টোটাল টাইম অফ জার্নি ইজ 2u/g, আমরা জানি t is given 6 সেকেন্ড। ওকে, সো u is equal to tg by 2, tg by 2, t is 6 second, g is 10, so it will be no, this is u is equal to tg by 2 from here, right? তাহলে কত হচ্ছে এটা? 30 মিটার পার সেকেন্ড হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। পেয়ে গেলে, খুব ভালো কথা। ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেলে কি করে? t is equal to 2u/g, total time of journey, t given, g তো given থাকবেই, small g এর ভ্যালু অলওয়েজ given থাকবে, either it will be 10 meter per second square or 9.8 meter per second square, they will given in the question. u পেয়ে গেলে ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করলে ডান। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য বল। কোশ্চেন ওয়াজ the greatest height reached by the ball. এটা greatest height এর ফর্মুলা কি? এটা তো v square is equal to 2gh or h is equal to u square by 2g, h is equal to u square by 2g। ঠিক আছে, এটা আর কতবার করে অনেকবার রিপিট করে দিলাম, আর একবার ফাইনাল বলে দিচ্ছি। অবজেক্ট এখান থেকে থ্রো করেছো, এখানে রিচ করে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি u, তাহলে কত হবে? v square is equal to u square minus 2g h, v is equal to 0, so h is equal to u square by 2g। এটা হচ্ছে যখন তুমি আপওয়ার্ড মোশনে নিচ্ছ g মাইনাস, বাস u is given 30 square by 2 into 20, that's it, so you got 30 by
30 into 30, right? So 30 into 3 by 2. So h is equal to 45 meter. But most of the numerics are like that. Okay, বাকিগুলো তোমরা definitely করতে পারবে, upward or downward every questions you can able to solve. I am confident with these structures. Okay, just reach me if you need any help in my channel. I'll help you. And regarding subscription, that's not mandatory, because my intention is not to increase my subscription, just to make you bit more fearless, enjoy the show, and enjoy physics and face the numericals and increase your concept. Because after 9 you are going to class 11, then you can go for IIT JEE NEET, or you can go for physics research, different wings, astrophysics, so many wings, right? So to know physics very well is very important. So my session is to make you give you a good concept on physics and how to think step by step on physics. Okay, thank you, thanks.